আজ ৯ জানুয়ারি চেহিতারেত খুনতাকপা দিবস। বাংলাদেশি মণিপুরীদের প্রথম আগমন ঘটে অষ্টাদশ শতকে মহারাজ গরিব নেওয়াজ ওরফে পামহেইবার রাজত্বকালে। সিলেটের এক ধর্মপ্রচারক শ্রী শান্তদাস গোস্বামীর মাধ্যমে মহারাজ পামহেইবা ও মণিপুরী প্রজাসাধারণ রামান্দি ধর্মে দীক্ষিত হন। বিশেষত রাজার ইচ্ছাতেই মণিপুরী প্রজাসাধারণ নিজস্ব অপক্ষ ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতে বাধ্য হন। নতুন ধর্মের অনুসরণে অনেক মণিপুরী পরিবারের লোকজনের প্রাথমিক পর্যায়ে এতদঞ্চলে বিস্তার ঘটেছিল। এতদঞ্চলে ব্যাপক হারে এবং রাজনৈতিক কারণে মহারাজ গম্ভীর সিংহের নেতৃত্বে মণিপুরীদের আগমন ঘটে 1819 থেকে 1826 সালের মধ্যে। এ সময়কালে বার্মার তথা মায়ানমার জালিম শাসক দ্বারা মণিপুর অধিকৃত হয়। মণিপুর যখন বার্মিজদের সাথে যুদ্ধে পরাজিত হয়ে 7 বৎসরকাল পরাধীন থাকে, তখন মণিপুরের রাজভাতৃয় চৌরজিৎ, মার্জিত ও গম্ভীর সিংহ সদল বলে স্বাধীন করার প্রত্যয় নিয়ে দেশ ছেড়ে প্রথমে কাছাড় ও পরে সিলেটে আশ্রয় নেন। সিলেটে ব্যাপক মণিপুরী বসতি স্থাপনের ঘটনা সেই সময়কালেরই। সেই সময়েই সিলেট শহরের মির্জাজাঙ্গাল এলাকায় মণিপুরী রাজবাড়ি নির্মিত হয়। পরবর্তীতে ব্রিটিশদের সহায়তায় গম্ভীর সিংহ মণিপুরের সিংহাসন পুনরুদ্ধার করেন এবং 1826 সালে মণিপুর রাজসিংহাসনে অভিষিক্ত হন। মণিপুর পুনরুদ্ধারের পর মহারাজ গম্ভীর সিংহ সপরিষদ মণিপুর প্রত্যাবর্তন করলেও মণিপুরী প্রজাদের অনেকেই ততদিনে এতদঞ্চলের জীবন ও প্রকৃতির সাথে খাপ খাইয়ে নিয়েছেন। প্রতিদিনকার যাপিত জীবনে ক্রমশ স্থিত হয়েছেন বিধায় মাটির টানে থেকে যান এই বাংলায়। 7 বছরের ধ্বংসযজ্ঞ মণিপুর থেকে বিচ্যুতি ও মণিপুর পুনরুদ্ধারকে স্মরণীয় রাখার জন্য 9 জানুয়ারি মহারাজ গম্ভীর সিংহের মৃত্যু দিবসকে 7 ইয়ার ডেভাস্টেশন ও চেহিতারেত খুনতাকপা হিসেবে আজও পালিত হয়ে আসছে। আজ মহারাজ গম্ভীর সিংহের 190তম মৃত্যুবার্ষিকীতে আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।